আর সেই মক্কা মদিনাতে এত নোংরামো কাজ করছে জানেন, বেশ্যাখানা পর্যন্ত খোলা হয়েছে। এখন অল্প বিদ্যে ভয়ঙ্কর পচাদা ঝাঁঝ বেশি, খুদি লঙ্কা ঝাল বেশি। এই মক্কা মদিনা বাদশা কে? সালমান তো নাকি ওর সওয়াল জবাব কি দিচ্ছে? সালমানের সে মাথা আছে নালে মোদিকে মন্দির করতে দেয়? হ্যাঁ, তো আমেরিকা কিনে নিয়েছে ওকে, ও তো আমেরিকার পাচাটে। বাদশা সালমান এখন কি করেছে জানেন? তাহলে মক্কা মদিনার নিয়মে যদি তুমি চলো, তাহলে মক্কা মদিনা শরীফে শুনে রেখে দেন, আমার ভাই না মেয়ে মানুষগুলোকে গাড়ি চালাবার ড্রাইভারি অর্ডার দিয়েছে না দেয় না? জোরে বলো, দিয়েছো তো নাকি? তোমার মাকে ঘরে বসিয়ে রেখেছে, তোমার মাকে চাচিদেরকে দেয় 16 চাকার লরি, 16 চাকার কিংবা 12 চাকার লরি, যে বলে মা বাঁকড়া বিষ্ণুপুরে এক লরি বালি নিয়ে চলে আসো। তোমার মাকে বলো মা এই রোডের বাসটা চালাও। মক্কা মন্দিরে তুলনা করছে, ড্রাইভারি হুকুম দিচ্ছে। আমি মাকে বলো তোমাকে আমি ড্রাইভারি হুকুম দিচ্ছি, যাও। মক্কা মদিনা যদি তুলনা করে, মক্কা মদিনা সালমান এখনো মেয়েদেরকে ফুটবল খেলাধুলা করা হুকুম দিয়েছে না দেয় না? তোমার মাকে ঘরে বসে রেখেছে না, হাফ প্যান্ট পরে নামাও না মাঠে। তোমার মাকে খালাকে চাচি ম্যাচে নাবা, হ্যাঁ মা জিততে হবে চাচি, গোল 3টে গোল দিতে হবে। মক্কা মদিনাতে মদ খাওয়া চালু হয়ে গেছে, কি জানা আছে? মদ খাওয়া পর্যন্ত চালু হয়ে গেছে। বাদশা সালমান নিজের ছেলে পর্যন্ত, বাদশা সালমান নিজের ছেলে মদের লাইসেন্স করে বসে আছে। তাহলে র্যান্ডম মদ খাও না, হ্যাঁ? এমনকি মক্কা মদিনার নাম শুনলে ভয়ে কাঁপতুন, দাঁত যদি বিয়াদি হয়ে যায় বলে, দাঁত যদি না জানি আল্লাহ না করে মক্কা মদিনা শুনবে আগে কত অন্তরে ভয় লাগবে। যদি বিয়াদি হয়ে দাঁতে জিভে কামড়াতাম, আল্লাহ আপনি মাফ করে দিন। আর সেই মক্কা মদিনাতে এত নোংরামো কাজ করছে জানেন, বেশ্যাখানা পর্যন্ত খোলা হয়েছে। কি বুঝলে? মক্কা মদিনার তুলনা করছে। নবীর উম্মতেরা এখানে বুঝবার চেষ্টা করবেন, মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়। ফুরফুরা শরীফে মুজাহিদুল জামান দাদা হুজুর কেবলা শুয়ে আছে বলে ভালো করে বুঝবেন, দাদা হুজুর কিন্তু আমাদের দলিল নয়। আজমির শরীফে খাজা হুজুর শুয়ে আছেন বলে খাজা হুজুর আমাদের দলিল নয়। বগদাদ শরীফে হযরত বড় পীর সাহেব হুজুর শুয়ে আছেন বলে বড় পীর সাহেব হুজুর আমাদের দলিল নয়। পাঞ্জাবে শুয়ে আছে সারহান শরীফে মুজাদ্দিদ আল-পেশানি হুজুর শুয়ে আছেন, উনি আমাদের দলিল নয়। হযরত বাহাদুর নকশবন্দি হুজুর উনি আমাদের দলিল নয়। নিজামউদ্দিন কুতুবউদ্দিন হুজুর আমাদের দলিল নয়। দলিল হলো কি জানেন? দলিল হলো আমাদের 5 হুজুর কেবলা নয়, দাদা হুজুর কেবলার খলিফা আমাদের দলিল নয়। দলিল হলো আলেম উলামাদের নয়, দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। এরা তো কিয়াসই মানে, ইজমা কিয়াস তো এরা মানে না। নবীর উম্মতের একটা জাহিরি জিনিস আছে, একটা বাতিনি ব্যাপার আছে। জাহিরি হচ্ছে যেটা প্রকাশ্য হয়ে যায়, আর বাতিনি জিনিসটা পেতে গেলে ভাইয়া সাধনা করতে হয়। আধ্যাত্মিক লাইনে মারেফাতের লাইনে না বলে আল্লাহ বাতিনি নিয়ামত আল্লাহ দান করে, কিন্তু বাতিনি নিয়ামতটা পেয়েছিল কে জানেন? আপনাদের পাশে যে জিনিস আছে রে, হযরত সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পীরের সোহবতে পড়ে পড়ে আল্লাহ তাআলাকে বাতিনি নিয়ামত আল্লাহ তাআলাকে দান করেছিলেন। ও নবীর উম্মতেরা, 1 নম্বর হলো মদিনা শরীফে আমার রাসূল শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোরে বলুন। আপনি বলছে জিন্দা, এরা খতবাগানা বলছে তারাও বড় আলেম, তারাও কিন্তু আলেম। যারা জিন্দা বলছে তারাও আলেম, আর আবার যারা বলছে রাসূলুল্লাহকে বলছে মুর্দা, আমাদের মতো মানুষ, আমার ভাইজানেরা, তারাও কিন্তু আলেম। আপনি তাহলে কোন আলেমের কথা নেবেন বলুন? এরাও দলিল দেবে, এরাও দলিল দেবে।
আমলোকেরা মার খাচ্ছে কেন জানেন? এই আমলোকেরা একমাত্র মার খাচ্ছে, আমলোকেরা সাদা মশা বিভ্রান্ত পড়ে যাচ্ছে এই জন্য, এই আমার মতো পিসা মলি সাহেবের দ্বারা ইসলামটা ধ্বংস হচ্ছে বলে। এক এক হুজুর এক এক মলিশা এক এক রকম কথা বলছে, আর যত মৌলানা মলি বেরিয়েছে না তত রকম মত বেরিয়েছে, পদ বেরিয়েছে। ই বলছে যায়, উনি বলছে না যায়। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন? নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আল্লাহ রসুল শুনে রেখে দেন, আল্লাহ রসুল দয়ানি বলে রে দুনিয়া সিজিলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। রসুল বলছে দুনিয়াটা মুমিন মুসলমানদের জন্য, ইমানদার বান্দাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক এই দুনিয়ার অবস্থা দেখে আর থাকতে মন চায় না। আমার ভাই জানেরা, ইমানদার মানুষদের ইমান রাখা কঠিন দায় হয়ে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই জানে কাফের মুশরিক বেঈমানদের জন্য, গুনাহগার বান্দাদের জন্য দুনিয়াটা হবে তাদের জন্য জান্নাত হবে। তারা চিরকাল থাকবার জন্য অস্থির হয়ে যাবে, আর ইমানদার মানুষরা চলে যাবার তাড়াতাড়ি আল্লাহর কাছে অস্থির করবে, আল্লাহ আমাকে আর বেশি দিন রাখবেন না, এই দুনিয়ার হালত দেখে আমাকে থাকতে ইচ্ছা করে না। এটা রাসূলের হাদিস, বুঝলেন না? নবীর উম্মতেরা তাহলে রাসূল পাক জিন্দা কি প্রমাণ দিয়ে দিচ্ছি, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসালাল আম্বিয়া। আল্লাহ রাসূল দানি বলেন, নবীর নবুয়তের বিলায়াত, শহীদের শাহাদাতের বিলায়াত, ওলিদের ওলির বিলায়াত সবই আখিরি জামানা নবীর ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলেন, আল্লাহ তাআলা নবী গুণেদের লাশকে, আল্লাহ প্যারা মাহবুব বান্দাদের লাশকে, আল্লাহ শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পুকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। ও নবীর উম্মতেরা শুনে কে দেন, তারা আর একটা দলিল দিচ্ছে এর ভেতরে। আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না। আল্লাহ বলছে তারা কেমন মরে জিন্দা জীবিত, আল্লাহ বলছে তা তোমরা জানো না। লা ইয়ামুত, তারা আল্লাহ ওলিরা আল্লাহর গোশত তোমরা লা ইয়ামুত, তারা কখনো মরে না, মরে জিন্দা হয়ে শুয়ে আছে। এইবারে বলুন, আপনি যদি আল্লাহর কথা যদি অমান্য করেন, ওই মানুষটার ঈমান থাকবে না থাকবে না? জবাব দেন। এই থাকবে। তাহলে এই অলি পীর ওলিদের সম্বন্ধে, নবীদের সম্বন্ধে কথা কে বললেন? যারা আল্লাহ রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য। তাহলে ওদের কথা যদি অমান্য, আল্লাহর কথা যদি অমান্য করে, আচ্ছা বলুন তো, ও যতই নামাজ পড়ুক হবে নামাজ কবুল? লোক দেখানো নামাজ, নামাজ দিয়ে দেখছেন না একদল নামাজ পড়ে। তাহলে কিতাবটা আমি আপনাদের একটা কিতাব বলে যাচ্ছি, উর্দুতে লেখা আছে। কিতাবটা আপনার সংগ্রহ, আপনার খুঁজবেন। কিতাবটার নাম হলো বাগে জান্নাত। কি বললাম? ওদেরই কিতাব বাগে জান্নাত। লেখককে হযরত আশরাফ আলী থানী সাহেব রহমাতুল্লাহ। লেখক হযরত আশরাফ আলী থানী সাহেব। ওই কিতাবের মধ্যে লেখা আছে কি জানে রে? উর্দুতে পরিষ্কার লেখা আছে বাগে জান্নাতের কিতাবে, 1 তারিখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিতরণ করছেন। আমার নবী পাক গনিমতের মাল বিতরণ করছে রে, এমন সময় একটা ইয়ং ছেলে, জোয়ান ছেলে এসে আমার রাসূল, আল্লাহ রাসূলকে সালাম মুসামা কিছুই নাই, সালাম কালাম নাই, কিন্তু ওই রাসূল পাকে সামনে দিয়ে ওই জোয়ান ছেলেটা ভাইজানেরা রাসূলের সামনে দিয়ে চলে যাচ্ছে, যে মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছে। আমার ভাই জানেরা, নামাজ কিন্তু শুনে রেখে দেন, ভালো করে বুঝিবেন। শুধু আলেম দেখলে হয় না, এলেম শিক্ষা করে বড় ধরনের আল্লাহর ওলি হওয়া যায়, হাক্কানি আলেম হয়ে যায়। আবার এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান তৈরি হয়ে যায়। কথা বুঝতে পারছেন না? ইবলিস শয়তানের বড় আলেম ছিল। ইবলিস শয়তানকে সমস্ত ফেরেশতাদের শিক্ষক। ইবলিস শয়তান কিসের জন্য ধ্বংস হলো বলতো? হিংসার, অহংকারের জন্য। বুঝলেন না? অত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে, এখন অল্প বিদ্যে ভয়ঙ্কর পচাদা ঝাঁঝ বেশি, খুদি লঙ্কা ঝাল বেশি, হ্যাঁ, তা এদের মধ্যে ঢুকবে না, তার মানে আছে? কথা বলে
কিন্তু ফিতনা ফসাদ তো আদম আলাইহিস সালাম যুগ থেকে নবী পাকের যুগ থেকে হয়ে আসছে। আজকে কি আমাদের উপর বাদ যাবে নাকি? এই ফিতনা ঝড় আমাদের উপর চলবে। এর মধ্যে থেকে আপনাকে খুব হিসাব করে চিন্তা ভাবনা করে যেতে হবে ঈমানটাকে বাঁচিয়ে। নবীর কিতাবের মধ্যে লেখা আছে, জওয়ান ছেলে আমার ভাইজান নামাজ পড়তে যাচ্ছে, একজন রাসূলুল্লাহকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, গনিমতুল মাল বিতরণ করছেন। এইভাবে উর্দুতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই একটা জওয়ান ছেলে আপনাকে ওভারটেক করে সে নামাজ পড়তে যাচ্ছে। আমার নবী পাক শুনে কি বলেছিল সেই সময়তে, বাবারা তোমরা কেউ আছে এর মধ্যে থেকে ওই জওয়ান ছেলেটা নামাজ পড়তে যাচ্ছে, ওকে কেউ কতল করার কোনো মানুষ আছে? ওই নামাজি মানুষটাকে কেউ মেরে দিতে পারবে কে বলো? ওই সময় আমার নবী পাক আবু বকর হুজুরকে ডাকলেন, বাবা আবু বকর এদিকে আসো বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি বাবা, ওই ছেলেটা জওয়ান ছেলেটা আল্লাহ নামাজ পড়তে গেছে, নামাজের দোহাই দিয়ে নামাজ পড়তে গেছে বাবা, তুমি এক্ষুনি যদি পারো কে ওই নামাজি অবস্থায় কতল করে দিয়ে আসো। বুঝলেন না? আচ্ছা বলুন তো, নামাজ পড়ে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জোরে বলা যাবে মানে? নামাজ পড়ে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? নামাজ পড়ে জাহান্নামে যাবে আর নামাজ পড়েও জান্নাতে যাবে। এইবারে আমার জবাব দেন, আলেমরা আগে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বলুন, আলেমরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। আর আলেমরা জাহান্নামে যাবে? কে বলছেন? রাসূলুল্লাহ বলছেন আলেমরা জাহান্নামে যাবে। যদি জাহান্নামে যায় আগে আলেমরা যাবে, আবার জান্নাতে গেলে আলেমরা আগে জান্নাতে যাবে। ভালো করে বুঝবার চেষ্টা করো ভাইয়ারা। নামাজের দোহাই দিয়ে দেখালে হবে না, আমার নামাজ কিন্তু আমার আগে নয়, জানবেন। এখানে বুঝবার চেষ্টা করুন, নামাজের দোহাই দিয়ে আপনাকে কাজ সেরে দিতে পারে। ও নবীর উম্মতেরা শুনে কে জানো আমার ভাইজান, এরা নামাজ কিন্তু শুনে কে জানো, নামাজ হলো একটা আমল, নামাজ হলো আমার আসল নাই, রোজা আমার আসল নাই, হজ যাকাত কিন্তু আমার আসল নাই, দান খায়রাত আমার আসল নাই। নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত দান খায়রাত হলো এটা হলো আমল। কিন্তু আপনার আমার আসল জিনিস হলো ঈমান। আসল কি? এই নামাজ আগে না ঈমান আগে? মাঝখানে ফাঁকা রেখেছি অবস্থান আছে নাকি? একটু আগে আসেন। যে এসছে পিছনে বসছেন কারণটা কি? হ্যাঁ, যে এসছে পিছনে বসছি কেন তুমি? হ্যাঁ, আমি নামলে ধরবে নাকি? একটু আগে আসেন, ভালো লাগছে মাশাআল্লাহ। একটু আগে আসেন, খালি ঘুষছে সে ছেড়েছে নাকি? হ্যাঁ, একটু আগে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মত রাসূলের কারীম ও ইমানদার ভাইয়ানেরা, নামাজ আমার আগে নয়, রোজা আমার আগে নয়, তাসবিহ তিলাওয়াত দান খায়রাত আগে নয়, আগে হলো ঈমান। যার ঈমান আছে তার নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত কবুল হবে, যার ঈমান নাই তার নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত কবুল হবে না। ঈমানের ভার আর আমলে পানি, ভার যদি ছিদ্র হয়ে যায়, যতই পানি থাকে, যতই পানি ঢালে সব গলে গলে পড়ে যাবে। আর ভার যদি ঠিক থাকে জানবেন যতটা পানি ধরবার উপজে চলে যাবে। শুনে রেখে দিন, আমার কথা হলো, বলার উদ্দেশ্য হলো, কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি রসুল না বলে, রসুলকে রসুল যদি না মানে, গ্রহণ না করে, রসুলকে কেউ যদি বলে আমাদের মতো মানুষ, আবার সত্যিকারের দলিলও দিয়েছে কুল্লুল মুমিনিন ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই, রসুলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। এই হারামজাদা শয়তান মার্কা দল, রসুল যদি আমাদের মুমিন হিসাবে বড় ভাই হয়, তাহলে তোর বাপকে বাপ বলে কাল থেকে তোর বাপকে বাপ বলে ডাকবি না, তোর বাপকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজো ভাই বলে ডাক, আর না তোর বাপকে বুনাই করে ডাক। পাগল কোথা করে? রসুল আমাদের মতো মানুষ, তাহলে রসুল যদি আমাদের মতো মানুষ হয়, রসুলের পিচ্ছাপ খেয়েছিল একজন সাহাবা হুজুর, তুই খা তাহলে আমার পিচ্ছাপ।
না তুই কারো একটা তুইও মুসলমান, ওকে বলে রসুলের পিসাব তো সব খেয়ে দিয়েছিল। একজন সাহাবা, সেফা বলে একজন সাহাবা, খাবার পরে সে রসুল্লাহ তাকে কি বলেছিল, যে ব্যক্তি পিচ্ছাপ খেয়েছে বাবা, আমি রসুল্লাহ বলে দিলাম তার পেটের জীবনে রোগ আর হবে না, বিমার হবে না। আর যে সাহাবা হুজুর খেয়েছিলেন সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে। তাহলে এক কাজ করে, ওকে বলে রসুলের সঙ্গে তুলনা করছিস, তাই এক কাজ কর, আমিও মানুষ তুইও মানুষ, তুইও মুসলমান আমিও মুসলমান, তোকে বেশি দেবো না, 4 চামচে পিচ্ছাপ করে দিচ্ছি, খেয়ে দেখ, আগে টেস্ট করে দেখ, ভালো যদি লাগে আবার দেবো তোকে। আল্লাহ রসুলে যখন ঘাম বেরোতো, যেমন আমার ঘাম বেরোচ্ছে, আপনাদের ঘাম বেরোয়, ওই সিনেমানে ঘাম কি হলো, কি হচ্ছে, ওই ডাকছে। আপনার দরকারি মানুষ এখানে বসবেন না, সব বুঝা পাচ্ছে। হ্যাঁ, কাজ ভালো আছে, দরকারি মানুষ আছে। হ্যাঁ, দরকারি মানুষ এখানে বসলে আবার সবাই ডাকে তো। নবীর উম্মতের রাসূলের কাদের মুসলমানের ছেলে মেয়েরা, ইমানদার ভাইজানেরা, আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? এক কথা বলবো, ছোটু ফাটু, আমি 100 বার বলে যাব, এই চাঁদুর বলে কি নাম নয়, গোটা বাঁকুল বলে নয়, গোটা হুগলি 24 বলে নয়, এই জায়গায় এই জমিন শুনে রেখে দেন, এই বাংলা আসামে যদি ইসলামের আলো যদি ছড়াতে হয়, তখন এদের কোথায় ছিল, কোথায় ছিল তবলিগের দলেরা, একদিন অন্ধকার হয়ে পড়েছিল, কোথায় ছিল ওয়াহাবি দলেরা, আদানগাছির দলেরা, লামাজিবের দলেরা, কোথায় ছিল ফকিরের দলেরা, বেরুলির দলেরা, তবলিগের দলেরা? আমার ভাইজানেরা, এদেরকে বলুন, তোরা যে দলবাজি করছিস, তোদের বয়স কতদিন হয়েছে আগে জানা, আগে বল, তোরা জন্মেছিস কতদিন? তোরা যতই বয়স দেখায় ভালো করে খোঁজ নিবি, তোর বাপ দাদা কি ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। তুই আজকে প্রথমে ফুরফুরা সেই মুজাহিদের জামান আবু বকর তিনি জ্বালিয়ে দিয়ে চলে গেছেন। সুবহান, ঠিক বলো না ভুল বললাম? তুমি সেই মানুষটাকে ভুলে যাচ্ছ, সেই লোকটাকে ভুলে যাচ্ছ। ভুলে যান, অসুবিধা নাই। কিছু কিছু ছেলে আছে তার নিজের বাপকে বাপ বলে ডাকে না। আল্লাহ বলছে কবরে ঢোক না, তো জান কলজে ঢুকাবো। কথা বুঝতে পারছেন না? বললেই মামার খায়, না বললে বাপ ব্যাংক খায়। নবীর উম্মতেরা শুনে রেখে দেন আমার ইমানদার ভাইজানেরা। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম ভালো করে খেয়াল করে শুনুন, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কিন্তু আমার আগে নয়, আগে হলো ঈমান। কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে জেনেলেন, রসুল্লাহকে মানতে বলেছে কে জানেন? ফুরফুরা পীর মুজাহিদের জামান আমাদের ওয়ার্ডার দেয় না, খাজা হুজুর বড় পিসা হুজুর আমাদের ওয়ার্ডার দেয় না, রসুলকে মানার জন্য বাহাদুর নকশবন্দি হুজুর ওয়ার্ডার দেয় না, রসুল্লাহকে মানার জন্য দুনিয়ার কোনো পীর ওলিরা ওয়ার্ডার দেয় না, রসুলকে মানার জন্য 4টি ইমামরা পর্যন্ত ওয়ার্ডার দেয় না, রসুলকে মানার জন্য শুনে রেখে দেন আমার রসুলের সাহাবারা পর্যন্ত আমাদেরকে ওয়ার্ডার দিয়ে দেয় না। রসুলকে মানার জন্য কে হুকুম দিয়েছে, ওয়ার্ডার দিয়েছেন? আমার আল্লাহ স্বয়ং নিজে বলছেন, কুল মানে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, আমার হাবিবে, আমার হাবিব আপনি বলে দেন, কুল মানে বলে দেন, আমার হাবিব বলে দেন, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি, আগে তোমার পায়রবি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। যদি আমার বান্দা বান্দীরা যদি তোমার অনুসরণ করে, তোমার পায়রবি করে, নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। তাহলে এইটা যদি দলিলটা যদি তারা অস্বীকার করে, তার ঈমান থাকবে? তাহলে এই দলিলটা অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা হলো। তাহলে ইবলিস শয়তান আল্লাহর কথাটা অমান্য করার জন্য তাহলে কাফের ফতোয়া এমনি হয় না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস তাকাব্বুরি করে, অহংকারী করে কাফের পরিণত হয়। নবীর উম্মতেরা শুনে রেখে দিই, ইমানদার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা। তাহলে আমার রসুল কেমন নবী দেখে এলেন? আমার রসুলের যখন পসিনা মানে ঘাম বেরিয়ে যায়, আমার রসুলের ঘাম থেকে মেসকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। আর আপনার আমার ঘাম থেকে মনে হচ্ছে যেন বেল ফুলের খুশবু বেরোয় নাকি? মাটা দেখেছেন? পাটা মাটা পাটা গ্যাস বেরোচ্ছে, এত সুন্দর গা থেকে খোঁজ বেরোবে না। আপনার আমার ঘাম থেকে বগলে হাত ঢুকিয়ে শুনতে বলেন, হেভি সেল।
পাগল কোথাকারে। মক্কা মদিনার তুলনা করছে, মক্কা মদিনার ছেলে মেয়ে একসঙ্গে নামাজ পড়ছে, তা তোর মা বোন খালা তোর চাচি তোর চাচতো ভাই চাচতো বোনাই চাচতো দাদি তোর বোনাই বোনাই বাপু দাদা দানিকে সব এক জায়গায় দাঁড় করিয়ে দিন নামাজ পড়। জোয়ান জোয়ান ছেলে মেয়েগুলোকে এক পাশে দেয়, নামাজ হবে না তখন? কি আগুনের সাথে মোম থাকলে কি হবে? আর নামাজ হবে তো? হ্যাঁ, আরে মক্কা মদিনার তুলনা করছিস? মক্কা শরীফে কি জিনিস আছে জানা আছে? আল্লাহর কাবাটা দেখলে সব দুনিয়ার কথা মনে ভুলে যাবে, তার বাড়ি কথা ছেলে মেয়ে নাতি পোতা সব ভুলে যাবে। আবার মক্কা থেকে রসুলুল্লাহর মাজারে গেলে যেন মনে হচ্ছে যেন আপনি নিজের বাড়িতে যেন আপনি চলে গেছেন। হ্যাঁ, সব ভুলে যাবে। তখন আপনার বাজের নিয়ে তখন আপনার মনে পড়বে এরামটা পরিয়ে দিয়ে মানে কি দুনিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল আপনার। হ্যাঁ, মক্কা মদিনার তুলনা করছে বলে মক্কায় হচ্ছে না। তাহলে মক্কা শরীফে এক রিকাত নামাজ পড়লে যে কোনো নামাজ, ফরজ হোক সুন্নত হোক নফল হোক ওয়াজিব হোক কাজা হোক, যে কোনো নামাজ এক রিকাত নামাজ যদি আপনি পড়তে পারেন মক্কা শরীফে, হেরেন শরীফের আশেপাশে হাদিস শরীফে আছে 1 লক্ষ রিকাতের নামাজের সব আল্লাহ মিলিয়ে দেবে। আর রসুলুল্লাহর খাতিরে মসজিদে নবাবী শরীফে যদি 1 রিকাত কেউ নামাজ পড়তে পারে রসুলুল্লাহর মহব্বতে রসুলুল্লাহর খাতিরে, ওই মসজিদে নবাবী শরীফে দিয়ে কেউ যে কোনো নামাজ 1 রিকাত পড়তে পারলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 50,000 রিকাতের নামাজ সব মিলিয়ে দেবে। তাহলে তুই দেশে কি পাবি? হ্যাঁ, দেশে কি পাবি বল? মক্কা মদিনা একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ লিখা হবে জানো? মদিনা শরীফে একটা অন্যায় করলে 50,000 গুনাহ লিখা হবে, একটা নেকি কাজ করলে 1 লক্ষ নেকি লিখা হবে। মক্কা মদিনা তুলনা করছে। নবীর উম্মতেরা শুনে কে আমি যেটা বলতে চাইছিলাম, ও নবীর উম্মতেরা বাকি জান্নাতের মধ্যে লেখা আছে কি জানেন? রাসূলুল্লাহ কিন্তু শুনে রেখে জানো গনিমতের মাল বিতরণ করছে, ঠিক উর্দুতে লেখা আছে। রাসূলুল্লাহ বলেন বাবা ওই নামাজি অবস্থায় কে ওকে কতল করতে পারে? বাবা আবু বকর যাও, চলে যাও, তুমি যদি পারো চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। আমার ভাইজানেরা শুনে কে জানো তলোয়ার নিয়ে যে দেখছেন কিনা হযরত আবু বকর সিদ্দিক হুজুর দেখছেন কিনা? আমার ভাইজানেরা তিনি রুকুতে আছে। হাজার হলো নামাজি যদি কেউ রুকুতে যায় আমার ভাইয়া কারো সেই মানুষটার মায়া অন্তরে দয়া হতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে একটু দয়া এসে গেছে, রহম যে আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, রাসূল আমাকে অর্ডার দিয়েছে বটে, কিন্তু ইনি তো আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, কেমন করে আমি আবু বকর মারবো? কিন্তু চিন্তা করছে আমার রাসূল অর্ডার দিয়েছে কি করে। ও নবীর উম্মতেরা হযরত আবু বকর হুজুর আল্লাহ নামাজে রুকুতে, সে রুকুতে পড়ে আছে, আমি দেখতেই পাচ্ছি রুকুতে আছে, কেমন করে আমি মারবো হুজুর? আমার অন্তরে কিন্তু মায়া লাগছে, হায় রে নামাজে হালতে দাঁড়িয়েছে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন ইমানদার ভাইজানেরা পাওয়া যাচ্ছে দেখবেন উর্দুতে ঠিক এইভাবে লাইন ভাবে লেখা আছে। আল্লাহ নবী হযরতে ওমর ফারুককে ডাকলেন, ও বাবা ওমর এদিকে আসো, বাবা এদিকে আসো। বাবা ওমর তুমি কি ওই মানুষটা যে নামাজ পড়তে গেছে আজকে তাকে কি তুমি নামাজ অবস্থায় কতল করে দিতে পারবে? হযরতে ওমর ফারুককে জানেন তো বিশাল জেদি মানুষ, বিশাল পাওয়ারওয়ালা মানুষ। হযরত ওমর ফারুকের বিশাল আমার বাবা ভাইয়ের ক্ষমতা। যে ওমর ফারুকের নাম শুনলে পরে যখন উনি বেদরমি ছিলেন, গায়ের কম ছিলেন, ইসলাম গ্রহণ করে নাও, এই ওমর ফারুকের নাম শুনলে মুসলমানরা থরথর করে কাঁপত। কিন্তু যখন থেকে ইসলাম গ্রহণ করলেন ওমর ফারুক, সেই থেকে মুসলমানদের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতে ওমর ফারুক হাইরে এত বড় পাওয়ার, উনি যে দেখছেন উনি কতল করার জন্য যাচ্ছেন বটে তলোয়ার নিয়ে। উনি যে দেখতে পান হযরত ওমর ফারুক যখন হাজির হলেন মসজিদে নববী শরীফে, সেই সময় দেখতে পাচ্ছে ওই মানুষটা সেজদায় পড়ে আছে। হযরত ওমর ফারুক কিন্তু চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ও নবীর উম্মতেরা ওমর ফারুক কি করি আমার ওমর ফারুকের মধ্যে দয়াময় এসে গেছে। আবার কিন্তু ওই সময়তে তলোয়ার নিয়ে তিনি চলে আসছে, লোকটাকে না মেরে পালিয়ে আসছে। হায় রে হায়, আল্লাহ রাসূল বলেন বাবা ওমর মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন, আমি কিন্তু মারবো কি, কিন্তু মানুষটা আল্লাহর নামাজের সেজদায় বসে সেজদায় আছে। আল্লাহ রাসূল বলছে বাবা ওমর সাহাবারা শুনে রেখে দাও, তোমরা কত বড় ভুল কাজ করছো তোমরা বুঝতে পারবে না। এখন আমি তোমাদেরকে কেন তোমাদেরকে মারার অর্ডার
করছে এখন বুঝতে পারো না। তবে আমার ভাই জানার শেষ মুহূর্তে আমার রসুল বললেন, বাবা আলী, বাবা কে আছো বাবা বলো। হযরতে আলী নিজে নিজে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর। হযরতে শেরে আলী, শেরে খোদা, যিনি আল্লাহর বাগ ছিলেন, শেরে আলী যিনি আল্লাহর বাগ ছিলেন ভাইজানেরা, তিনি হলে ভাইজানেরা হযরতে আলী ভাইজান, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন, ও নামাজ পুরো রুকুতে সিজদাতে থাকো গো, আপনি এখন অর্ডার দিয়েছেন আমি ওই অবস্থায় কতল করে দিয়ে চলে আসবো। হযরতে আলী হুজুর যে দেখছেন কে না সেই মানুষটার মসজিদে নাই, সেই মানুষটা পালিয়ে গেছে, কিন্তু সেই মানুষটা চলে গেছেন আমার রসুলের কাছে। হযরতে আলী এসে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলে, বাবা আলী কি হলো, মেরেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তো গেছি, যে দেখতে পাই না নামাজি মানুষটাকে, কিন্তু তাকে দেখতে পাই না, মসজিদ আজকে ফাঁকা। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, তাহলে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা ভবিষ্যৎবাণী বলে দিয়ে যাচ্ছি, একটা দিন আসবে, সময় আসবে, শুনে রেখে দাও, একদল নামাজি ভাঁওতা দল এরা বেরিয়ে যাবে, কিন্তু এরা নামাজের দোহাই দিয়ে তোমাদের কাছ থেকে ঈমান লুটতে থাকবে, তাদের কাজ হাসিল করবে, কিন্তু দেখবে ওই মানুষটাকে তোমরা যদি মেরে দিতে পারতো তাহলে ওই দলটা কিয়ামত পর্যন্ত আর থাকতো না। অতএব তোমাদের কাছ থেকে যেমন ওই ফসকে গেছে, ওই দলটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কিছু বুঝতে পারলেন? কিছু এরা নামাজের দোহাই দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে, বলে হুজুরা সব টাকা লুটতে নিয়ে যাচ্ছে, দাতা দান করছে, বকিলের বুক চচ্চর করছে, ঝড়ে আম পড়ছে, ফকির বলছে কেরামতিতে পড়ছে। কথা বুঝতে